হ্যালো এভরিওয়ান, দিস ইজ অসিত হিয়ার। ইউ আর ওয়াচিং স্ট্যাটিক্যাল এডুকেশন। যারা ইংলিশ একদম জানে না, কোনো কিছু জানে না, তাদের জন্য এই ভিডিও। যারা ইংলিশে জানো তারা এই ভিডিও না দেখতে পারো। দেখো, যারা একদম কিছু জানে না তাদের জন্য দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার থাকে, এটা তো সবাই জানে। লেটার মানে হচ্ছে এখানে অক্ষর, লেটার মানে চিঠি হয়, বাট এখানে মানে হচ্ছে ওকে। এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত 26 লেটার। যেমন হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ ডট 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 জেড পর্যন্ত। এই যে এক একটা লেটারকে, এ, বি, এইগুলো এক একটাকে আমরা লেটার বলবো, এক একটাকে আমরা লেটার বলবো। এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এরকমভাবে এক একটাকে লেটার বলবো এবং 26টা লেটার থাকে। ওকে, এরপরে দেখো, এই যে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত পুরোটাকেই আমরা অ্যালফাবেট বলি, অ্যালফাবেট। ওকে, আমরা জানি ইংলিশে দুই ধরনের লেটার থাকে, একটা হচ্ছে স্মল লেটার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। বুঝতে গেল? তাহলে লেটার সম্বন্ধে বুঝতে পারলে, লেটার হচ্ছে এইগুলোকে আমরা লেটার বলি। ঠিক আছে, এরপরে দেখো ওয়ার্ডস। ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, বাংলাতে শব্দ। ঠিক আছে, আবার ওয়ার্ড, যেমন এক্সাম্পল নিচ্ছি, দেখো ই একটা লেটার নিচ্ছি, এ একটা লেটার নিচ্ছি, টি একটা লেটার নিচ্ছি। এখানে কটা লেটার হলো? 3টা লেটার, 3 লেটার্স, তাই না? তো 3টা লেটার মিলে একটা মিনিং দিচ্ছে, আমাদের মিনিং ক্যারি করছে। তো এই যে গোটা যে স্ট্রাকচারটাকে, এই যে আকারটাকে বা ফর্মটাকে আমরা বলবো ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের ডেফিনেশন কি হবে তোমরা নিজেরা লিখতে পারবে, যে কতগুলি লেটার পাশাপাশি বসেছে অর্থপূর্ণ আকার তৈরি করবে, সেটাকেই আমরা বলবো কি ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ড অনেক রকমের হতে পারে, যেমন হচ্ছে রাম একটা ওয়ার্ড, যেমন হচ্ছে স্লিপ একটা ওয়ার্ড, যেমন হচ্ছে অনেক আছে, তুমি যা লিখতে পারো, যতগুলো আমরা বলছি। টক একটা ওয়ার্ড, এটসেট্রা। ডেইলি লাইফে আমরা অনেক, ডেইলিও একটা ওয়ার্ড, মানে সব সব যা কিছু বলছি সবগুলোই হচ্ছে কি ওয়ার্ড। বোঝা গেল? এরপরে দেখো সেন্টেন্স। সেন্টেন্সটা কাকে বলছে? সেন্টেন্স কি? সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, সি ইটস রাইস। এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, এই যে পুরো স্ট্রাকচারটা একটা মিনিং ক্যারি করছে। যার জন্য এটাকে আমরা সেন্টেন্স বলছি পুরোটাকে, তাই তো? একটা জিনিস লক্ষ্য করো, সি একটা ওয়ার্ড, ইটস একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড, মানে এখানে তিনটা ওয়ার্ড আছে, 3 ওয়ার্ডস আছে, 3 ওয়ার্ডস। তাহলে 3টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, যেটা একটা কি ক্যারি করছে? মিনিং ক্যারি করছে। তাহলে আমরা বলতে পারি সেন্টেন্সের ডেফিনিশন কি? যে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যে অর্থপূর্ণ আকার তৈরি করছে, সেটাকেই আমরা সেন্টেন্স বলছি। বোঝা গেল? একটা জিনিস মনে রাখবে, যে যেমন হচ্ছে এখানে আমি মুছে দিচ্ছি, দেখো সেন্টেন্স তৈরি হচ্ছে, সেন্টেন্স একটা তৈরি করতে গেলে সবসময় ভার্ব লাগবে কাজে। উইদাউট ভার্ব সেন্টেন্স ক্যান নট বি ফর্মড। ওকে,
সবসময় ভার্ব, যেমন হচ্ছে দেখো আমি যদি সাবজেক্ট অবজেক্ট না রাখি তবুও সেন্টেন্স লিখতে পারবো। যেমন হচ্ছে গো, ওকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলি না যাও, তুমি যাও, তুমি বলি না, অনেক সময় বলে দিই যাও। তো এখানে ইউ কিন্তু আন্ডারস্টুড থাকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ আন্ডারস্টুড থাকে, আন্ডারস্টুড থাকে, উজ্জ্ব থাকে, সেটার মানে হচ্ছে। তো একটা সেন্টেন্স উইদাউট ভার্ব কোনোদিন ফর্ম হয় না, তৈরি করা যায় না সেন্টেন্সকে ভার্ব ছাড়া। আর সেন্টেন্সে আর থাকে অবজেক্ট আর হচ্ছে সাবজেক্ট। ওকে, দেখো এখানে ভার্ব কোনটা, ইটস। কীরকম বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাকশান বোঝাচ্ছে, তার জন্য বুঝতে পারছি। দেখো ভার্বের ডেফিনেশন আমরা ডিটেলসে পরে জানবো যখন ভার্ব সম্বন্ধে আলোচনা করবো। এখন বেসিকের জন্য জেনে রাখো অ্যাকশান বোঝায়, স্টেটও বোঝায়। ওকে, অ্যাকশান, তো অ্যাকশান যেটা বোঝাচ্ছে, ইট হচ্ছে অ্যাকশান বোঝাচ্ছে, তাহলে এটা হবে ভার্ব। ওকে, অ্যান্ড অবজেক্ট কোনটা হচ্ছে, রাইজ হচ্ছে অবজেক্ট, সি হচ্ছে সাবজেক্ট। কেমন বুঝতে পারছি রাইজ অবজেক্ট, ভার্বকে তুমি কোশ্চেন করো কি দিয়ে, তাহলে অ্যান্সার যেটা আসবে ওটা অবজেক্ট। ভার্বকে তুমি কে দিয়ে কোশ্চেন করো, অ্যান্সার যেটা আসবে সেটা হবে সাবজেক্ট। ওকে, বোঝা গেল? এরপরে দেখো আমরা সেন্টেন্স জানলাম, এরপরে কিছু জিনিস দেখো ভার্বের সম্বন্ধে একটু ধারণা দিলে তোমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে তোমরা ভার্বের সম্বন্ধে বুঝতে পারবে। ভার্ব, ভার্বকে নিয়েই যত কিছু সেন্টেন্স তৈরি হয়, এবং ভার্ব যে জানবে না তার কিন্তু মুশকিল হবে ইংলিশ শেখা। দেখো বেসিক্যালি ভার্বকে যারা নতুন শেখে তাদেরকে আমরা 3 ভাগে বলে থাকি। ভার্বের অনেক টাইপস আছে, তবে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। বুঝা গেল? বি ভার্বগুলো কি কি, হ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে অ্যাম, ইজ, আর এটা হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ, ওয়ার এটা হচ্ছে ফার্স্টে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করে দেখি। শ্যাল বি, ফিউচার ইট প্রকাশ শ্যাল বা উইল নিয়ে আসি, তারপর বি যোগ করে দিই, বি হচ্ছে অ্যাকচুয়ালি বি ভার্ব। ওকে, তো এটা হচ্ছে ফিউচারিটি প্রকাশ করতে আমরা এই ফর্ম ভার্বের ফর্ম ইউজ করে থাকি। হ্যাভের ক্ষেত্রে প্রেজেন্টে আমরা ইউজ করে থাকি হ্যাভ বা হ্যাজ, অ্যান্ড ফার্স্টে একটাই ফর্ম থাকে হ্যাড, অ্যান্ড ফিউচারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। ওকে, ডু ভার্ব হচ্ছে এগুলো বাদে আর যতগুলো ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে ডু ভার্ব। অ্যাকচুয়ালি স্টেটিভ ভার্বও আছে, ওগুলো পরে জানবো। বেসিক্যালি এই 3টা জানো। যেমন হচ্ছে ইট লিখতে পারি, ওকে, প্লে লিখতে পারি, এগুলো সব, আর যত সব আছে এটসেট্রা অনেক আছে। ইটের ফার্স্ট কি হবে, ইট। ফিউচার প্রকাশ করলে কি হবে, শ্যাল এট, শ্যাল ইট, শ্যাল ইট অ্যান্ড উইল ইট। ওকে, এরকম কি একটা জিনিস দেখো, ভার্ব, এই ভার্বগুলো বেশি জানতে হবে, এবং এই ভার্বের 3টা ফর্ম যে ওগুলো পুরো জানতে হবে, মুখস্থ করে নিতে হবে। হচ্ছে প্রেজেন্টে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট হচ্ছে ইট, পাস্ট হচ্ছে এট, ইটেন। দেখবে গ্রামার বইতে দেখবে যে এই সব ভার্বগুলো অনেক আছে, এই ভার্বগুলো
শিখে নিতে হবে, 100টা মতো শিখে নিতে হবে। প্লে, এটা তো রেগুলার ভার্ব, প্লেইড হবে অ্যান্ড প্লেইড হবে। সমস্ত কিছু জানতে পারবে, সমস্ত কিছু তোমরা নিজেরা সেন্টেন্স বানাতে পারবে, শুধু